সেদিন আদি তো দেখা হবে না গো, সেদিন আর তো দেখা হবে না গো, যেদিন এই সুখের বিলাস হরিবল হরি আমার ভেঙে যাবে, সেদিন আমার আর তো দেখা হবে না। এই সুখের যেদিন ভেঙে যাবে, সেদিন আর তো দেখা হবে না গো, যেদিন সুখের বিলাস ভেঙে যাবে, সেদিন আর তো দেখা হবে না গো, সেদিন কোথায় রবে আমার জমিদারি, সেদিন কোথায় রবে আমার জমিদারি, সেদিন কোথায় রবে আমার হরিবল জমিদারি, যেদিন এই কুঞ্জ ছেড়ে পাখি চলে যাবে, সেদিন কোথায় রবে আমার এই সুন্দর নারী, এই খাঁচা ছেড়ে পাখি যেদিন বিদায় নিবে, সেদিন কোথায় রবে আমার সুন্দর নারী, এই খাঁচা ছেড়ে পাখি বিদায় নিবে, সেদিন পরে রবে তো সুন্দর নারী, সেদিন আমার একা একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে, সেদিন একা একা যেতে হবে, সেদিন কেউ তো সঙ্গে আমার যাবে না, সেদিন একা একা যেতে হবে, সেদিন কেউ তো সঙ্গে আমার যাবে না রে, সেদিন একা একা যেতে হবে, সেদিন কেউ তো সঙ্গে যাবে না রে, সেদিন একা
হবে সেদিন কেউ তো সঙ্গে আমার যাবে না রে, সেদিন একা একা যেতে হবে। তো সঙ্গে যাবে না রে, একা একা যেতে হবে, কেউ তো সঙ্গে যাবে না রে, একা একা যেতে হবে। সত্যি মা, সেদিন কেউ আমার সাথে যাবে না। একাই এসেছি, একাই চলে যাব। তাই জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল সেই দুঃসময়া তার গলায় বান্ধিল। সনাতন যখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিল, প্রভু আমি কে, কে আমার জানি তাপত্রয়, তারে না জানিলে জীবের কইছে হিত হয়। প্রভু আমি কে, কে আমার, আমি কার, আমার স্বরূপ কি? মহাপ্রভু বলছে, সনাতন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, ইয়া ভুলে গেল সেই দোষে মায়া তার গলায় বান্ধিল। সনাতন এই জগতে কেউ তোমার আপন নয়, একমাত্র পরমেশ্বর ভগবানই তোমার আপন। স্ত্রী, পুত্র, স্বামী, সন্তান, ভাই, বন্ধু আসলে এরা কেউ নয়। পৃথিবীতে এসেছি কয়েকদিন সময় নিয়ে, এদের সাথে আমার পথের পরিচয়, এদের সাথে আমার কেবল দেখা মাত্র। কিন্তু যেদিন চলে যাব এদের সাথে কোনো দিনই আমার দেখা হবে না। আপনি একাই আসছেন, একাই চলে যাবেন। এরা আগের জন্মে আপনার কেউ ছিল না, এ জন্মেও কেউ নয়, পরজন্মেও এরা কেউ থাকবে না। এমনি ডাকি, স্ত্রীকে ডাকি, স্বামীকে ডাকি, ভাই বোনকে ডাকি, ছেলে মেয়েকে ডাকি, এই যে ডাক, কিন্তু আসলে এরা কেউ নয়। আমি ওদের কেউ নই, ওরা আমার কেউ নয়। ক্ষণিকের জন্য যতক্ষণ আপনার স্বার্থ আছে ততক্ষণ ওরা আঠার মতো লেগে থাকবে। যেদিন আপনার স্বার্থ থাকবে না সেদিন এরা আপনার পাশে কেউ থাকবে না। এরা বটের আঠার মতো আপনার পাশে লেগে আছে। কেন? আপনার যৌবন শক্তির জন্য, আপনার দৈহিক শক্তির জন্য, আপনার সক্ষমতার জন্য, আপনার সম্পদ আছে এই জন্য, আপনার রূপ যৌবনের জন্য। যেদিন এগুলো একটাও থাকবে না সেদিন এরাও আপনার পাশে থাকবে না। হরিবল হরিবল। তাহলে কি বললেন? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমার স্বরূপ কি? কৃষ্ণ দাস। আমি একমাত্র গোবিন্দের চরণের দাস। এই কথা মনে করে যদি আপনি গোবিন্দের সেবা করতে পারেন, গোবিন্দ তুমি সেব্য, আমি সেবক, তুমি মনিব আর আমি তোমার কৃত দাস। তাহলে তুমি মনিব আর আমি তোমার দাস মাত্র। আমার কাজ তোমার সেবা করা। সেবায় একমাত্র অধিকার, আর কোনো কিছুর অধিকার নাই।